আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকরামুল ইসলাম। আমরা যে লেকচার সিরিজ বানাচ্ছিলাম সেখানে আমরা সেকেন্ড ভিডিওতে আসছি। আমাদের সেকেন্ড স্টেপ এখানে হচ্ছে আমরা ইউএসএমএলই আইডি খুলে ফেলেছি এবং আমাদের একটা টেম্পোরারি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সেই আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ইসিএফএমজি সার্টিফিকেশনের জন্য একটা অনলাইন অ্যাপ্লিকেশন আছে, সেটা আজকে কিভাবে সাবমিট করতে হয় সেটা দেখব। তাহলে চলুন আমরা শুরু করি। তাহলে আমি আবার ওভারভিউ করছি। সেখানে আমরা অলরেডি ইউএসএমএলই আইডিটা পেয়ে গেছি এবং আজকে আমরা যে ইসিএফএমজি সার্টিফিকেশনের জন্য কিভাবে সাবমিট হয় এই স্টেজে আছি। আজকে আমরা এটা দেখব। তারপর নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ফর্ম 186 সাবমিট করতে হয়। ফর্ম 186 এই জিনিসটা কি, এটা আমি এই ভিডিওর শেষের দিকে ক্লিয়ার করে আপনাদের বলে দিব সেটা কি এবং সেটা আপনারা কোথা থেকে পাবেন। এখন ইসিএফএমজি সার্টিফিকেশন অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের সেই আগের ওয়েবসাইট www.ecfmg.org এই ওয়েবসাইটে চলে যেতে হবে এবং সে আগের মতো আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসার পর সেখানে যে অনলাইন সার্ভিসেস আছে, অনলাইন সার্ভিসেস এর মধ্যে IWA, দ্যাট মিনস ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা তো অলরেডি আমাদের ইউএসএমএলই আইডেন্টিফিকেশন নাম্বার পেয়ে গিয়েছি এবং আমাদের একটা টেম্পোরারি পাসওয়ার্ড প্রোভাইড করা হয়েছে। সেখানে আমরা এই দুটো নাম্বার দিয়ে, আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। এখানে যে নাম্বারটা ওরা এক্সাক্ট যে নাম্বারটা দিবে সেটাই আমরা এখানে নিয়ে কপি পেস্ট করব। এখানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে ওদের নাম্বারটার মধ্যে ড্যাশ ড্যাশ থাকে, যেমন 1-1-2-3-145 এরকম নাম্বার থাকে। তো এখানে যদিও এরকম বলেছিল নো ড্যাশ, আমি করেছিলাম কি যে শুধু নাম্বারটা নিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম আর পাসওয়ার্ডটা নর্মালি ইউজার দিয়েছিলাম, তো হয়েছিল আমার লগইন হচ্ছিল না। তারপর যেটা করছি যে আমি ওরা ড্যাশ সহ যেটা দিয়েছিল সেটাই কপি পেস্ট করেছি, তখন আমি এটাতে এন্ট্রি করতে পেরেছিলাম। সো আমি এটাই সাজেস্ট করি যে ওরা যেভাবে দিবে সেটাই ইমেল থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন আর পাসওয়ার্ডটাও ওই একইভাবে পেস্ট করে দিবেন, লগ ইন করবেন। তাহলে কোনো হ্যাসেল হবে না, কারণ না হলে এটা কনফিউশন ক্রিয়েট করতে পারে। তো যখন আমরা লগ ইন করবো, লগ ইন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা তো এখন ইসিএফএমজি সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করছি, তো আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করব। অনলাইন অ্যাপ্লিকেশনের শেষে আমাদের একটা প্রিন্ট কপি দেওয়া হবে, পিডিএফ, যেটা দিয়ে আমরা আরো কিছু কাজ করব। সেই যে কপিটা আছে সেটা হচ্ছে ফর্ম 186, যেটা আমাদের একটা পিডিএফ দিয়ে দেওয়া হবে। সেখানে আমরা এখন যে যে অনলাইন অ্যাপ্লিকেশন করছি সেটার একটা পিডিএফ থাকবে সেখানে, আর সেটা আমাকে ভেরিফাই করতে হবে একজন নোটারি দিয়ে। আমি পরে এটা নিয়ে আমরা থার্ড ভিডিওতে আলোচনা করব কিভাবে, কিন্তু এখন আমরা জটিল না করে এই পার্টটার প্রতি ফোকাস করি। তো আমরা যেটা করব যে আমরা এটায় ক্লিক করব যে সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর ইসিএফএমজি সার্টিফিকেশন। এটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বলতেছে যে জিনিসটা কি, এটা হচ্ছে যে আমাদের ইসিএফএমজি সার্টিফাইড করবে, মানে ইসিএফএমজি তে আমরা একটা অ্যাকাউন্ট খুলতেছি। ব্যাপারটা অনেকটা এরকম যে প্রফ দেওয়ার জন্য, প্রফেশনাল এক্সামিনেশন দেওয়ার জন্য আমাদের রেজিস্ট্রেশন আগে করি। ব্যাপারটা ওই রকম যে আমরা রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশন করব, তারপর হচ্ছে আমরা পরীক্ষায় বসবো। তো এরকম আমরা এখানে রেজিস্ট্রেশন করছি, তারপর যখন পরীক্ষা আসবে পরীক্ষার আগে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করব আবার পরীক্ষার জন্য, যে আমরা পরীক্ষায় পড়বো। এখানে বারবার করে এখানে বোল্ড করে বলে দেওয়া আছে, দিস ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন ফর এক্সামিনেশন। এটা এক্সামিনেশন অ্যাপ্লিকেশন না, এটা আপনি ওদের একটা আইডি খুলতেছেন, এটার একটা অ্যাপ্লিকেশন। তা আমরা এখানে বিগিন করলে আমাদের এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে ইসিএফএমজি সার্টিফিকেশনের জন্য। এখানে আপনাকে আর নাম লিখতে হবে না, কারণ আপনি যখন ইউএসএমএল আইডি খুলেছেন সেখানে আপনি অলরেডি আপনার ইনফরমেশন দিয়ে দিয়েছেন, বায়োগ্রাফিক ইনফরমেশন। ওই ইনফরমেশন গুলো এখানে শো করবে। আপনাকে যা সেখানে বলতে হবে যেটা আপনার কারেন্ট আনএক্সপায়ার্ড পাসপোর্টের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করতেছে কিনা। দেখুন এই শব্দটা বোল্ড করতে হবে যে এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি মিনস এক্স্যাক্টলি। ওয়ার্ড ক্যাপিটালাইজেশনের প্রতি খেয়াল রাখতে হবে যে আপনার যেখানে যে ওয়ার্ডটা ক্যাপিটাল সেখানে এখানে ওই ওয়ার্ডটা ক্যাপিটাল কিনা পাসপোর্টের মতো। তারপর যেখানে যেখানে ডট বা যা যা থাকা উচিত, বাংলাদেশি পাসপোর্টে
নামের প্রতি এমডি ছেলেদের ক্ষেত্রে যেটা হয় যে এমডি ডট থাকে, কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে এমডি ডটটা আসে না। তো ওই ক্ষেত্রে যেমন এমডি ডট নাই, এমডি ইকরামুল ইসলাম, ঠিক এক্সাক্ট এটি হতে হবে, এমডি ইকরামুল ইসলাম। কোথায় কোনটা ক্যাপিটাল ম্যাচ করতে হবে পাসপোর্টের সাথে। ইয়েস, এক্স্যাক্টলি ম্যাচ করতেছে। তারপর পরেরটা গেলাম, যাওয়ার পর আপনার যে ডেট অফ বার্থ আমরা আগে এন্ট্রি করেছিলাম ইউএসএমএল আইডি খোলার সময়, সেটা ম্যাচ করছে কিনা। ওকে, ম্যাচ করছে। তারপর জেন্ডারটা কারেক্ট আছে কিনা সেটা দেখতে হবে। ইমেল অ্যাড্রেস আমরা যেটা দিয়েছি ওই ইমেল অ্যাড্রেসটা কি কারেক্ট আছে কিনা, ইয়েস, কনফার্ম করব। কনফার্ম করার পর এখানে একটু দেখতে হবে যে আমাদের মেডিকেল এডুকেশন স্ট্যাটাসটা কি। এখন যেমন কেউ যদি স্টুডেন্ট অবস্থায় অ্যাপ্লিকেশন করে তাহলে সে লিখবে যে সে স্টুডেন্ট, আর কেউ যদি গ্রাজুয়েট হয়ে যায় তো গ্রাজুয়েট হয়ে লিখবে যে সে হচ্ছে গ্রাজুয়েট হয়ে গেছে। যেমন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম যখন আমি স্টুডেন্ট ছিলাম, তো সেক্ষেত্রে আমি দিয়েছিলাম স্টুডেন্ট, এবং এখানে যে প্রশ্নটা আছে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ গ্রাজুয়েট ফ্রম দ্য স্কুল, এক্ষেত্রে হবে নো, যদি এই ডায়লগ বক্সটাই আসে। আর যদি স্টুডেন্ট দেই হয়তো এটাও আসতে পারে যে আই কনফার্ম দ্যাট আই এম এ কারেন্টলি এনরোলড ইন দ্য স্টুডেন্ট অফ দ্যাট মেডিকেল স্কুল, এরকম আসছে তখন ইয়েস। এরকম ভাবে আপনাদের দেখতে হবে যে আপনার কারেন্ট যে স্ট্যাটাস সেটাই দিতে হবে, আপনি কি এখনো স্টুডেন্ট আছেন নাকি অলরেডি এমবিবিএস গ্রাজুয়েট হয়ে গিয়েছেন। এটা দেওয়ার পর এরপরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সের মধ্যে বলা আছে যে আমরা যে মেডিকেলে আছি আমাদের এই মেডিকেলটা ওয়ার্ল্ড ডাইরেক্টরি লিস্টিং, ওয়ার্ল্ড মেডিকেল স্কুল ডাইরেক্টরি লিস্টিং এখানে এনরোলড আছে কিনা এটা আমাদের কনফার্ম করতে হবে, কারণ সেখানে এনরোলড না থাকলে এই অ্যাপ্লিকেশনটা করা যাবে না। অবভিয়াসলি আপনারা এই যারা এই পর্যন্ত এসেছেন তারা আশা করি সবাই জানেন যে কার কার মেডিকেল কলেজটা এই ওয়ার্ল্ড মেডিকেল ডাইরেক্টরিতে এনরোলড আছে বা কার্ডটা নেই। বাংলাদেশের অধিকাংশ মেডিকেল কলেজই হচ্ছে এখানে এনলিস্টেড আছে এই পর্যন্ত 2023 পর্যন্ত। তো তারা এটা মানে ইয়েস দিবেন, ইয়েস না দিলে তো আসলে অ্যাপ্লিকেশনটা করা যাবে না, বা যাদের মেডিকেল কলেজ এই ডাইরেক্টরিতে এনলিস্টেড নাই তারা তো আসলে করতে পারবে না, তাদের কন্ট্যাক্ট করতে হবে যেন তারা এনরোলড হয়। আচ্ছা, তারপর ওদের কিছু পলিসি আছে, এই পলিসির সার্টিফিকেশন আপনাকে দিতে হবে। এই জিনিসগুলা প্রত্যেকটা হচ্ছে টিক করে দিতে হবে আপনারা সবাই। আমি হাইলি এনকারেজ করবো প্রত্যেকটা জিনিস পড়বেন, ওরা হচ্ছে কি কি জিনিস করতে পারবে কি কি জিনিস করতে পারবে না, আপনি ওদের লিগেলি আপনার ইনফরমেশন দিচ্ছেন, ওরা এইটারই হচ্ছে কিছু কনফার্মেশন চায় যে ওরা চাইলে এই স্টেটমেন্ট গুলা রিলিজ করতে পারবে, কোনো অথরিটিকে দিতে পারবে দরকার অনুযায়ী। ওই জিনিসগুলাই হচ্ছে ওরা এখান থেকে কনফার্মেশন নিচ্ছে, আপনি এগুলো ভালো করে পড়বেন, পড়ে তারপর টিক দিবেন। টিক দেওয়ার পর লাস্টে হচ্ছে আপনি এখানে নেক্সটে ক্লিক করতে হবে আমাদের, আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে ওরা আবার সেকেন্ড টাইম কনফার্ম করবে, একটা ডায়লগ বক্স পপ আপ হবে, সেখানে আপনি আবার বলবেন যে হ্যাঁ এই জিনিসটা আমি খুব ইন্টেনশনালি ক্লিক করেছি, ইন্টেনশনালি আমি জিনিসগুলোকে টিক দিয়েছি। তারপর এইটাকে ওকে করার পর তারপর আমরা যে অ্যাপ্লিকেশন করলাম এই অ্যাপ্লিকেশন একটা সামারি আমাদের দেখাবে। তো অ্যাপ্লিকেশন সামারিটা আবার প্রত্যেকটা সেগমেন্ট ভালো করে খেয়াল করে যাবেন যে কোথাও কোনো স্পেলিং মিস্টেক হলো কিনা, কোথাও অসামঞ্জস্য আছে কিনা আপনার পাসপোর্টের সাথে, প্রত্যেকটা জিনিস হিসেবে খেয়াল করে যাবেন। খেয়াল করলে যেতে যেতে তারপর সবার শেষে হচ্ছে আপনাদের কন্টিনিউ টু পেমেন্ট, পেমেন্ট করতে হবে। এই পেমেন্টটা কিসের জন্য বলছি, প্রথমত এখানে দেখা যাচ্ছে যে $150, এটা একটু আগের নেওয়া স্ক্রিনশট। বর্তমানে খুব সম্ভবত এই পেমেন্টটা হচ্ছে $186 সামথিং বা $190 কাছাকাছি অ্যারাউন্ড এরকম হবে। তো এই পেমেন্টটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলছেন ইসিএফএমজি এটার জন্য, প্লাস আমি আগেই বলে আসছি যে এই পেমেন্ট এই অ্যাপ্লিকেশন প্রসেসের শেষে আমাদের একটা পিডিএফ কপি দেওয়া হবে অ্যাপ্লিকেশনের। সেটা করতে হবে কি, আপনি যে এই মানুষ, আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন আপনার সাথে যে আপনার পাসপোর্টের মিল আছে, ছবির মিল আছে, এগুলাকে ভেরিফাই করতে হবে। কে করবে? একজন নোটারি করবে। নোটারিকে, নোটারি হচ্ছে একজন আমেরিকার লয়ার। একটা ওয়েবসাইট আছে www.notarycam.com। ওই নোটারিরা আসলে এই কাজই করে যে অনলাইনের মাধ্যমে মানুষের ভেরিফিকেশনটাকে মানে মানুষটাকে ভেরিফাই করে যে উনি সেই ব্যক্তি কিনা, উনি সেই ব্যক্তি কিনা। তো সেখানে একটা সার্ভিস চার্জ লাগে, তো সেই সার্ভিস চার্জ এটার সাথে ইনক্লুডেড থাকে, কারণ এর পরের স্টেপে আপনাদের যে ফর্ম 186 দিয়ে দেওয়া হবে
ওইটা অ্যাকচুয়ালি একটা নোটারি আপনাকে দেখবে, আপনার একটা নোটারির সাথে ভিডিও কনফারেন্সে বসতে হবে। ঘাবড়াবেন না, এটা খুবই ইজি একটা প্রসিডিউর এবং নোটারিরা খুবই ফ্রেন্ডলি থাকে, খুবই হেল্পফুল। তাদের সাথে ভিডিও কনফারেন্সে বসে তাদের প্রশ্ন উত্তর দিতে হবে। এই প্রশ্ন বলতে নর্মাল কথাবার্তা, নাম কি, তারপর পাসপোর্টটা দেখাতে হবে। করলে খুব বড় জোর 2 থেকে 3 মিনিট লাগে। করে ওই যে ফর্ম 186 যেটা এই অ্যাপ্লিকেশনের লাস্টে দিবে, সেটা তার সামনে একটা সাইন করতে হবে, ইলেকট্রিক্যালি সাইন করতে হবে। যেমন অ্যাডোব রিডার দিয়ে পিডিএফটা ওপেন করে সেখানে টাইপ করতে হবে, উনি এটা দেখবে। তো দেখলে তারপর হচ্ছে উনি সিল করে দিবে যে হ্যাঁ আপনি এই ব্যক্তি। তো তার যে পেমেন্টটা আছে সেই সেইটাই এখানে ইনক্লুডেড থাকবে। তো এখানে হচ্ছে পেমেন্টটা করতে হবে। তো এই পেমেন্টটা হচ্ছে দুইটা কাজ হয়ে যাবে, একটা ইসিএফএমজি আপনি যে একটা অ্যাকাউন্ট খুলছেন এটার, প্লাস আপনার নোটারি ক্যামের যে পেমেন্টটা লাগবে সেটা, এই দুটো একসাথে এখানে দিবেন। তো আপনি যেভাবে পেমেন্টটা করবেন এটা আপ টু ইউ, আপনি যেভাবে করবেন সেটা ক্লিক করবেন। ক্লিক করলে তারপর হচ্ছে পেমেন্টের ডিটেলস চলে আসবে। তো এটা আপনারা জানেন যে কিভাবে করতে হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে একটু পেমেন্ট পলিসি নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের একটু কিছু রেগুলেশনস আছে। যেমন $300 বেশি পেমেন্ট করতে হলে একটু স্টেটমেন্ট লাগে। তবে এটা যেহেতু $300 কম, আপনারা কারো যদি এরকম ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড থাকে করে ফেলতে পারবেন, বা অনেক থার্ড পার্টি থাকে যাদের মাধ্যমে আপনি এটা করতে পারেন। তারপর পেমেন্ট করলে যখন পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে, পেমেন্ট কনফার্ম সাথে সাথেই আপনি হচ্ছে এই ফর্মটা পেয়ে যাবেন, দ্যাট ইজ সার্টিফিকেশন অফ আইডেন্টিফিকেশন ফর্ম, ফর্ম 186। আমি আগেই বলেছি যে এই 186 এর কাজটা কি। এটা আপনাকে একটা আলটিমেটলি পিডিএফ দিবে এই ফর্মটা, এবং সেখানে কিছু ইনস্ট্রাকশন দিবে। ওইটা নিয়ে নোটারি ক্যামের সাথে বসতে হবে, এবং নোটারি ক্যাম আপনার আইডেন্টিফিকেশন কনফার্ম করে দিলেই আপনার এই ইসিএফএমজি অ্যাকাউন্ট খোলাটা যে প্রসেস, এই অ্যাকাউন্ট খোলার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন। প্রসেসটা আমি যতদূর সম্ভব ভেঙে ভেঙে বলার চেষ্টা করেছি। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, আপনি আপনি অবশ্যই কমেন্ট বক্সে আপনার কনফিউশন গুলো জানাবেন, আমি চেষ্টা করব কনফিউশন গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর যদি এই ভিডিওটা আপনার উপকার হয়ে থাকে, আপনি আপনার ফ্রেন্ড বা আপনার পরিচিত জনের সাথে শেয়ার করতে পারেন যারা স্ট্রাগল করছে এটা অ্যাপ্লিকেশনটাকে ফুলফিল করার জন্য। প্লাস যদি এটাকে আপনার উপকৃত হয় কন্টেন্টটা, তাহলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। এটা সত্যি আমাকে এনকারেজ করবে এইরকম ইনফরমেটিভ ভিডিও আরো তৈরি করার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।